আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। প্রতি বছরের মতো এবছরও ঈদ উল ফিতরে এক অভূতপূর্ব উৎসবে মেতে উঠেছে আল আকসা মসজিদ। ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের পবিত্র মসজিদ আল আকসায় আজ ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। ইসরায়েলি বাধা উপেক্ষা করেই ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সংবাদ মাধ্যম আল জাজিরা থেকে জানা গেছে, ইসরায়েলি বাধা উপেক্ষা করেই পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে আসেন হাজার হাজার ফিলিস্তিনি। নামাজ শেষে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এবছর আল আকসায় ঈদের নামাজে মুসল্লিদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। এছাড়া চোখে পড়েনি উৎসবের আমেজও। আজ সূর্যোদয়ের পর হাজারো মুসল্লি সারিবদ্ধ হয়ে ঈদের 2 রাকাত নামাজ আদায় করেন। এরপর ইমাম মহোদয় ঈদের খুতবা প্রদান করেন, যেখানে তাকওয়া ও ইসলামের সাম্য ভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয়। মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সংহতির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল জাজিরার তথ্য মতে, আল আকসায় নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের ঢোকার পথে বিভিন্ন জায়গায় চেকপোস্ট তৈরি করে ইসরায়েলি বাহিনী। আইডি ছাড়া কাউকে ঢোকার অনুমতি এবছর দেওয়া হয়নি। এমনকি 60 বছরের বেশি বয়সী পুরুষ এবং 50 বছরের বেশি বয়সী নারীদের শুধুমাত্র প্রবেশের অনুমতি দেয় দখলদাররা। আল আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের অন্যতম পবিত্রতম স্থান। এবার রমজানের নামাজ পড়তে ফিলিস্তিনিদের এই মসজিদে ঢুকতে বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ঘটেছে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও। গত বছরও ঈদের দিনে সবাই মিলে আনন্দ করেছেন যারা, তাদের অনেকেই হয়তো ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন। যারা বেঁচে আছেন তাদের অনেকেই ইসরায়েলের বর্বরতায় হাত পা হারিয়েছেন। ঈদের নামাজে শামিল হন তারাও। আল আকসায় ঈদের নামাজ আদায় করা ফিলিস্তিনি মুসলমানদের জন্য সহজ নয়। যারা পূর্ব জেরুজালেমের বাসিন্দা তারা তুলনামূলকভাবে সহজে প্রবেশ করতে পারেন, কিন্তু পশ্চিম তীর ও গাজার বাসিন্দাদের জন্য এটি প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।